আরে শালারা এখনো আসে নাই। হ্যালো, আরে বন্ধু কই তোরা? আমি তো নদীর পাড়ে এসে দাঁড়ায় রইছি। শালারা এখনো আসে নাই, এতক্ষণ দাঁড়ায় রইছি। এ চালু আয় এত দেরি লেট কে? আমি কতক্ষণ ধরে দাঁড়ায় রইছি। আইতেছি দাগ একটু রাহেন আইতে এত সময় লেট লাগে লাগে? ভাই, ওই একটু যাও, সব ঝামেলা হইলে তো এই দিন আর কি কি আইতে আবার ঝামেলা? কি অবস্থা দোস্ত? আলহামদুলিল্লাহ ভাই। আর নদীর পাড়ে যাই, একটু ঠান্ডা বাতাস খাই। এই গাঙ্গের পারে তো, এই গাঙ্গের পারে এলে মোর দাদার কথা মনে পড়ে। গাঙ্গের পাড়ে তোর দাদার সাথে তোর গাঙ্গের সম্পর্ক কি? আরে বেন্যালে ডুবতে তো এই শীতের দিন, এই বিয়ালে উঠতে উঠতে 3 মাস ধরে লইতে সবাই মিলে খাইতাম, মাংসেরও দিতাম। এত চাপা মারা, দাঁড়া আমিও দেখতেছি। তোর দাদার কথা আর কি কইলি? আমার দাদার কালে আমার দাদার যে গরু ছিল, যে খামারটা ছিল, এরকম নদীর মতো সাইডে মাঠ লাগতো আমার দাদার গরু রাখতে। আর কি করবো, সব আবার একটু চাপা মারে। আমি আবার কিছু না করে তো মান সম্মান থাকে না। আমি কিছু করার তো দরকার আছে। ওরা তো কথা কি করবো, আমার দাদার এত দান ছিল, মানে দান সুগানের মতো রোদ পেতাম না। আমার দাদা কি করতো, পরে দান সুগানের লেগে রোদ যেত পাইতো না, পরে মই দিয়া এই আকাশে সরতো, তো সেটা মেঘ সরাই দিয়া পরে রোদ দেয় না, ধান শুকাই। এত বড় মই তো দাদাকে রাখছে কই? ওই যে রাজুর দাদার যে গোয়াল ঘর আছে না, সেই গোয়াল ঘরের মধ্যে মই লাগতাম। হুমন্দি কয় কি রে?